চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পালিত হবে পবিত্র ঈদুল আজহা। প্রতি বছর ঈদের ১ মাস আগে থেকেই শুরু হয় হজ ফ্লাইট। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স সহ মোট ৪টি ফ্লাইট সৌদির উদ্দেশ্যে রওনা হয়। আজ সকল ফ্লাইট সুষ্ঠুভাবে পরিচালনা হলে বাংলাদেশ থেকে মোট হজযাত্রী গমন করবেন ২৮,০০০ জন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীরা সকল সুযোগ সুবিধা পেয়ে খুশি। ইনশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ, কোনো জটিলতা নাই। খুবই সুন্দরভাবে আপ্যায়ন করছে, তাদের খাবার মানও খুব সুন্দর। হজ ক্যাম্পের পরিবেশ ভালো লেগেছে, ভালো আছে। তবে ভিসা নিয়ে যে এজেন্সিগুলো জটিলতার সৃষ্টি করছে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে তা রবি বা সোমবারের মধ্যে শেষ হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন হজ পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। আমরা আশা করছি ৮৫,০০০-এর বেশি ইতিমধ্যে এনরোল হয়ে গেছে। ৩৩০৬ জনের যে বাকি আছে আমরা আশা করছি ২-১ মধ্যেই তাদের শেষ হয়ে যাবে। অন্যদিকে হাব সভাপতিও বলছেন সব নিবন্ধিত যাত্রীরা হজে যেতে পারবেন, তবে সরকার নির্ধারিত এজেন্সি ছাড়া কাউকে টাকা না দেওয়ার অনুরোধ জানান তিনি। সরকারের নির্ধারিত লাইসেন্সের এর কাছে টাকা দিবে, তাদের মাধ্যমে যাবে, এতে করে এর দায়িত্ব সরকার নিবে, হাব নিবে এবং তাকে আইন যদি কোনো ব্যত্যয় হয় তাকে আইনের আওতায় আনা যাবে। গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা শেষ হবে ১০ জুন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।